প্রচার করতে লেগেছে। আবু জেহেল তখন মক্কার ক্ষমতায় ছিল এবং মক্কা জমিনে একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো ওকাজের মেলা। ওই মেলাতে যেমন বাজারে আলু পটল কিনতে পাওয়া যায়, ওই মেলাতে গরিবের ঘরে ছেলে মেয়ে কিনতে পাওয়া যেত। ওই মেলাতে খরিদ করে তারা নিয়ে যেত, নারীদের দেহ শোষণ করত, পুত্র সন্তান সন্তানটাকে নিয়ে ওই নারীটাকে হত্যা করে দিত। এই ছিল জাহিলিয়াত যুগের চরিত্র। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী এগুলোর বিরুদ্ধে বলতে লাগলো। একটা দুটো তিনটে করে আমার নবী পাকের দিকে লোক বাড়তে লাগলো। আবু জেহেল দেখতে লাগলো, আমি যে মানুষের প্রভু সেজে রয়েছি, মানুষকে যে দাস দাসী বানিয়ে রেখেছি, মানুষকে যে গোলাম বানিয়ে রেখেছি, এই মুহাম্মদ গোলামীর শিকল খুলে দিয়ে মানুষকে আজাদ করতে চাইছে, মানুষকে অন্যায়ের বিরুদ্ধে এক করতে চাইছে, মানুষকে ন্যায়ের দিকে দেখাতে চাইছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ নবী এই ঘোষণাও দিয়েছিল, যদি তোমাদের কেউ কাজ করে ওই শ্রমিককে তার গায়ের ঘাম শুকোবার আগে তার পারিশ্রমটা দিয়ে দিতে হবে। এদিকে আবু জেহেল সামান্য কিছু দিয়ে মানুষকে খাটিয়ে নিয়ে তাদের উপরে জুলুম অত্যাচার করত। আল্লাহ নবীর এই মেসেজটা চতুর্দিকে ছড়াতে লেগেছে, হাটে বাজারে সব জায়গায় আওয়াজ হতে লেগেছে, মুহাম্মদ নাই কথা বলে, মুহাম্মদ ইনসাফের কথা বলে, মুহাম্মদ গরিবের কথা বলে, মুহাম্মদ অসহায়ের কথা বলে। এই আবু জেহেল দেখতে লেগেছে, যদি মুহাম্মদ রসুলকে রুখা না যায় তাহলে আমার শয়তানের রাজত্ব চলে যাবে, আমার অন্যায়ের রাজত্ব চলে যাবে, আমার জুলুমের রাজত্ব চলে যাবে, আমার আতঙ্ক দেখিয়ে মানুষকে গোলাম বানিয়ে রাখা, দাসী বানিয়ে রাখা, এই রাজত্বটা চলে যাবে। এই যুবকেরা তরুণেরা তাই তারা আমার নবী ও সাহাবাদের উপরে কম অত্যাচার করেন গো। ইতিহাসের পাতা বলতে লেগেছে, সাহাবা হুজুরদের ঘরে ধরে ধরে নিয়ে গিয়ে গরম বালির উপরে শুইয়ে দিয়ে তিনাদের বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল। মরুভূমির গরম বালি, যেখানে খালি পা দেওয়া যায় না, সেই বালিতে শুইয়ে দিয়ে তিনাদের বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে বলতে গেছে, মুহাম্মদকে ছেড়ে দে, তার দলকে ছেড়ে দে, আমাদের দিকে চলে আয়, তোকে অনেক স্বর্ণ দেওয়া হবে, অনেক কিছু দেওয়া হবে। সাহাবা হুজুররাই কষ্ট সহ্য করতে করতে অনেকে এই অবস্থাতে আল্লাহর জমিন থেকে চলে গেছে, আর অনেকে আবার এই কষ্ট সহ্য করেই যাচ্ছে, কিন্তু জবান দিয়ে একটাই কথা বলে গেছে, আমরা জানও দিতে রাজি আছি, আল্লাহ নবীকে ছাড়তে রাজি নয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের বিরোধী সাহাবাদের বিরোধী করেছিল না করেনি? কারণটা কি? নবী হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সাহাবারা হকের পক্ষে। কতটা জুলুম করেছিল, জানে পর্যন্ত মেরে দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে হযরত বেলাল হুজুরের নাম আমরা সবাই জানি। জানেন না? জানেন না? কোথায় বাড়ি আপনার গ্রামে? তাহলে কি করে জানলেন বলেন? কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন উনি, তাহলে কেন জানলেন? চলে যাবার পরে যখন শাসক রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে কেউ চেনে না, পরাজিত হয়ে যাবার পর, কিন্তু আমার নবী পাকের গোলাম যত বয়স হয় তার ইজ্জত তত আল্লাহ বাড়াতে থাকে। এই যুবকেরা তরুণীরা বাপেরা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই ভারতবর্ষের জমিনে একজন রাজা ছিল, যার নাম হচ্ছে আকবর, হতভাগা আকবর। আর একজন আল্লাহ পাকের ওলি, জিনার নাম হচ্ছে হযরত মুজাদ্দিদ আল পেসানি। হতভাগা আকবর কোরআনের বিরোধী করে দ্বীনে ইলাহি নামে একটা কিতাব বার করেছিল, আর মুজাদ্দিদ আল পেসানি ওই আকবরের বিরোধী করেছিল। আজকে বলুন
বলুন তো দেখি, একজন কেউ বলতে পারবে যে আকবরের কবর কোথায় আছে, আকবরের সমাধি কোথায় আছে? আকবরের সমাধির কাছে কেউ কি যায়? তার ছেলে পুলে নাতি পুতা কোথায় আছে? কেউ কি খোঁজ রাখে? না, খোঁজ রাখে না। অথচ সে ভারতের রাজা ছিল, মুগলে আজম বলা হতো। আর মুজাদ্দিদ আল-পেশানি কোন রাজা ছিল না, নেতা মন্ত্রী কেউ ছিল না। আল্লাহ পাকের নবীর প্রেমিক ছিল, আল্লাহ পাকের দিবানা ছিল। আজকে কতদিন হলো চলে গেছে, আজও কোটি কোটি লোক পুরো ভারতের বাইরে থেকে মুজাদ্দিদ আল-পেশানির দরবারে গিয়ে এখনো হাজিরি তারা দেয়। কেন? রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক, আল্লাহকে ভালোবেসেছে তাই। তাই বলে নিয়ে যায়, তোমার আমার পরিচয় একটাই হবে, আমরা মুহাম্মদ রাসূলের গোলাম, আল্লাহ পাকের দাসী। তোমার আমার মডেল একজনই হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক জানিয়ে দিলে, এ জমিন আমার, আসমান আমার, এ কায়নাত আমার, সব কিছু আমার। কত দাদা এসেছে চলে গেছে, কত দিদি এসেছে চলে গেছে, কত বড় বড় ডন এসেছে চলে গেছে, কত বড় বড় ক্ষমতাশালী এসেছে চলে গেছে। ইতিহাসের পাতায় তাদের নাম এখনো রয়েছে, কিন্তু তাদেরকে মানুষ স্মরণ করে ঠিকই, কিন্তু তাদের কিভাবে মৃত্যু হয়েছে, কিভাবে মিটানো হয়েছে সেটাও মানুষ জানে। তরুণেরা, চেঙ্গিস খান বলে একজন এসেছিল, সবাই আপনারা জানেন, 2.5 কোটির উপরে মুসলমানকে মেরেছিল। চেঙ্গিস খান তার নাম ছিল। 1 লক্ষর উপরে নারীর ইজ্জত লুটেছিল। এত বড় আতঙ্ক ছিল, পৃথিবীর সবাই চেঙ্গিস খানকে ভয় করত। বাগদাদকে উজাড় করে দিয়েছিল। মানুষের মাথার খুলিগুলো গলা থেকে কেটেছে, মাথার থেকে গলাটা কেটে মাথার খুলিগুলো নিয়ে, যেমন আমরা বাড়ি বাড়াবার জন্য ইটকে পর পর সাজায়, তোমার আমার মা বোন বাপ ভাইদের, মুসলমানদের মাথা কেটে কেটে ওই ইটকে দিয়ে সাজিয়ে 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 মাথার খুলি গুলোকে সাজিয়ে সাজিয়ে ইটের বিনিময়ে বড় বড় রাজপ্রাসাদ মহল তৈরি করেছে। এত মুসলমানকে মেরেছে, কিন্তু খেয়াল করে দেখুন তো দেখি, সেই চেঙ্গিস খান মিটে গেছে, তার অস্তিত্ব নাই, তার ছেলে পুলে নাতি পুতার কোনো খবর না। কিন্তু আমার হোসাইনের আজও কোটি 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 কোটি, একটা দুটো নয়, 200 কোটির ওপরে আজও আমরা ইসলামের পাগল রয়ে গেছি। আরো জোরে বলুন সুবহান। হালাকু খান নাম শোনেন নে? কি গো আব্বা জান্নার নাম শোনেন নি সব শয়তানদের? হালাকু খান, বাপ রে বাপ, কি আতঙ্কর নাম। দাজলা নদীতে এত মুসলমানকে খুন করে ফেলেছিল, নদীর পানিটা পর্যন্ত লাল হয়ে গেছে মুসলমানের রক্তে। গল্প বলছি না, টার্গেট একটাই, ইসলাম অন্যায়ের বিরোধী করে, ইসলাম জুলুমের বিরোধী করে, ইসলাম সন্ত্রাসীকে বিরোধী করে, ইসলাম গরিবকে খানা দেয়, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিতে বলে, ইসলাম অসহায়কে আশ্রয় দিতে বলে। ইসলাম বলেছে, কোন মানুষের উপরে জুলুম হচ্ছে, তুমি যদি ওই মানুষটার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করো, ওই লড়াইয়ে তুমি যদি শহীদ হয়ে যাও, মারা যাও, তুমি বেহিসাব আল্লাহর জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি এই লড়াইয়ে ওই জালিমের হাত থেকে ওই মুসলিম অসহায়কে উদ্ধার করে তুমি যদি গাজী হতে পারো, আল্লাহ তোমাকে দুনিয়ায় সম্মানিত করবে, আখিরাতেও আল্লাহ তোমায় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজ ইসলাম দেয়। কালকে আমার ঘরের 2টো ছেলে এই মেসেজ শুনে রাস্তা দিয়ে যাচ্ছিল, স্কুল থেকে একজন মহিলা রাস্তা দিয়ে ঘরে ফিরছিল, 2-4 জন চরিত্রহীন যুবক ওই বোনটার উপরে হামলা করেছে। আমার ঘরের ছেলে 2টো রাস্তায় দাঁড়িয়ে গেছে, কেন তোরা অত্যাচার করছিস? সেই 4 জন জালিমের হাতে অস্ত্র আছে, তারা বলছে দেখেছিস, চলে যা, নাই মারবো। আমার ঘরের 2টো ছেলে তারা ঝাঁপিয়ে বলল তার উপরে, কেন? ইসলাম বলেছে
জালিমের বিরুদ্ধে লড়ে মজলুমকে উদ্ধার করো। এখানে ওই নারীটা অসহায়। ও মজলুম, ও মুসলমান হোক আর হিন্দু ঘরের মেয়ে হোক, ওটা আমার প্রশ্ন নয়। প্রশ্ন হলো এটাই, অসহায়। ওর পাশে দাঁড়িয়ে লড়তে গিয়ে ওই চারজনের হাতে ইসলামের ঘরের এই দুজন ছেলে যদি মারা যায়, ইসলাম বলছে বেহিসাব জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে যারা এই সমাজে নিজেদের গদি টিকাবার জন্য এই অসৎ চরিত্রের ছেলেদেরকে খাইয়ে লালন পালন করে মুটা তাজা করে, তারা ক্ষমতায় এলে কখনো ইসলামের বিরোধী করবে না, এটা কখনো ভাবা যায়? কিন্তু করবে। কিন্তু দোষটা আমাদের কোথায়? আমরা তাদেরকেই হাওয়া দিই, তাদেরকেই আমরা উপরে তুলি, তাদেরই ঝান্ডা ধরে ঘুরে বেড়াই, তাদেরই গদির পায়াকে শক্ত করি, তাদেরই জন্য নিজের ভাইয়ের মাথায় বাস করি। আর তারা ক্ষমতায় এসে আমার হিজাবের বিরোধী করে, আমার কওমকে অশিক্ষিত করে, আমার মাদ্রাসায় আতঙ্ক তৈরি হয় বলে, আমার মাদ্রাসাকে ভাঙার প্ল্যান করে, আমার মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে শেষ করতে চায়। তারা চারিদিক দিয়ে ক্ষমতা জোরে আমার ধর্মকে তারা আঘাত করতে চায়। তাই আমি বুঝাই, পরিবর্তন হন। আমার কওম বাগদাদের জমিনে যখন হালাকু খান ঢুকবে, তার আগে বাগদাদের এক যুবক বলেছিল, আবেদ আল্লাহওয়ালা আলেম বান্দা, যুবক বয়স, কিন্তু বড় খোদা প্রেমিক ছিল, তাহাজ্জুদ গুজার ছেলে ছিল। হে বাগদাদের মানুষ, পরিবর্তন হও, পরিবর্তন হও। তোমরা যে গান বাজনা নেশা জুয়াই গাফলতিতে তোমরা জিন্দেগি কাটাচ্ছ, তোমাদের এই গাফলতি তোমাদের চোখের খুন দিয়েও মিটাতে পারবে না। পরিবর্তন হও, পরিবর্তন হও, পরিবর্তন হও। হালাকু খান সৈন্যবাহিনী নিয়ে বাগদাদের উপরে হামলা করতে যাবে। আল্লাহ পাকের ওই যুবক বান্দার প্রচেষ্টায়, তার দুয়ার বিনিময়ে আল্লাহ পাক প্রথমবারে বাগদাদকে হালাকু খানের হাত থেকে রক্ষা করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যুবক বুঝায়, তোমরা পরিবর্তন হও, নেশাতে থেকো না, গাফলতিতে থেকো না, বাচ্চাদের কথা ভাবো, নিজেদের পায়ে দাঁড়াও, আল্লাহর প্রেমিক হও, রাসূলুল্লাহর সুন্নতে জিন্দেগি গড়ো। কিন্তু কে শুনবে? কে শুনবে? আজ আমরাও দেখুন ওই দশাতেই চলে যাচ্ছি না, যাই না? বলেন, আমাকে সারা দেন, যদি অসুবিধা হয় বলুন, দোয়া করে দিচ্ছি। তাবারুক আছে নাকি? তাবারুক আছে? দাঁড়াও, তাবারুক আছে বলছে, দোয়া করে দিই। তাবারুক লিজে ঘরে খেয়ে শোন, ঘরে গিয়ে ঘুমান। আব্বাস সিদ্দিকীর সঙ্গে কথা বলে কি হবে? ও ফালতু বকছে না। আল্লাহ যদি 3টে বছর বেঁচিয়ে রাখে, আর তোমরা যেভাবে জিন্দেগি করছো 3টে বছর যদি এইভাবে চলো, তোমাদেরকেও চোখের খুন দিয়ে তোমাদের ঋণ শোধ করতে পারবে না তোমরা। আজকে আমি কথা দিয়ে গেলাম, মনে রেখে দিও। আমি মানুষটা ছোট হতে পারি বয়সে, আমার গায়ে একটা খুন আছে যারা আর্ধেক পৃথিবীতে হুকুমত করেছে। আমরা সেই ঘরের ছেলে। আমরা আবহাওয়া দেখে আল্লাহর দয়াতে একটু বুঝতে পারি কোন দিকে হাওয়া যাচ্ছে। সময় থাকতে থাকতে পরিবর্তন হও, না হয় কিন্তু বিপদ আসবে। বন্ধুরা ফিস্টি করতে যায় না একদল মিলে? একদল বন্ধু ফিস্টি করতে গেছে একটা বাগানে, হাঁড়ি চাপিয়েছে, পানি দিয়েছে, আগুন ধরিয়ে লাকড়ি দিয়ে পানিটা একটু গরম করুক, তারপরে সে তেজপাতা দেবে আর দেবে, যেমন রান্না হয়। পানিটা বসাবার পরে সঙ্গে সঙ্গে কি গরম হয়ে যায়? সময় লাগে তো। ও চুলোটা ধরিয়ে দিয়ে অন্য কাজ করছে, রান্নি, আর একটা ব্যাঙ লাফাতে লাফাতে গিয়ে আর হাড়ির ভেতরে পড়েছে। পানিটা ঠান্ডা লাগছে, টাটকা পানি তো, ঠান্ডা ঠান্ডা লাগছে, কলের পানি, গরমের সময় আরো ঠান্ডা লাগে। ব্যাঙ বড় খুশিতে লাফালাফি করছে, ছোটাছুটি করছে, খেলছে। অনেকক্ষণ পরে পানিটা একটু হালকা গরম হয়েছে, খুব ভালো করে বুঝবেন, হালকা গরম হয়েছে। ব্যাঙ ভাবছি এই তো সামান্য হালকা গরম, কোনো ব্যাপার নাই, চলো ভাল লাগছে বেশ, এখনো খেলছে, এখনো খেলছে। আরো একটু পানি গরম হয়েছে, তখনও ভাবছে যে যা হয়েছে আমার শরীরে তো স্যুট হয়ে যাচ্ছে, অসুবিধে নাই। এবারে আরো গরম বেড়েছে। এবারে ওর মন বলছে আমাকে এই পানি মনে হচ্ছে আর থাকা যাবে না, বেরোনো দরকার, পালিয়ে যেতে হবে, এ পানি আমার জন্য আর ভালো নয়। কিন্তু লাফাবার চেষ্টা করছে,
আর পাচ্ছে না। কেন? এনার্জি নাই। এনার্জি, ক্ষমতাটাকে গরম পানি আস্তে আস্তে অবজার্ভ করেছে, নিয়েছে। আমরা দেখবেন ঘামে অনেক সময়, অনেক ঘেমে যাবার পর গরমের সময় বেশি করে ঘটে, প্রচুর গরম, বাসের মধ্যে দেখবেন বেঘোর ঘুম হচ্ছে। কেন? ও শরীরের ক্লান্তে ঘুম হচ্ছে। ওটা হাকিকাতে ঘুম না, ক্লান্ত ওকে ঝিমিয়ে দিয়েছে। তো এর গরম পানিতে একে ক্লান্ত এত করে দিয়েছে, ওর ইচ্ছা যাচ্ছে বা লাফাবো, আর উপায়, ব্যাঙটা মারা গেল। কেন মারা গেল? একটু বলেন কেন মারা গেল? বলুন বলুন। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়ার জন্য। যখন প্রথম বাড়ি দেখেছিল হালকা গরম, তখনই ওর ভেবে লিয়া দরকার ছিল ভাবতাল ভালো নয়। কিন্তু তো বেশ ভালোই আনন্দ আছে। আমাদেরও ভাবা দরকার, চারিদিকে খেয়াল করো, হালকা হালকা গরম হচ্ছে, কখনো 2টো, কখনো 18টা, কখনো 77টা, আস্তে আস্তে গরম করা হচ্ছে। সময় থাকতে থাকতে লাফিয়ে বেরো, নাই তখন মনে হবে বেরোনোর দরকার, আর বেরোতে পারবে না। ঢুকানো হচ্ছে তোমাকে আমাকে বেঁধে সাইজ করবে বলে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই বাড়ি পাহারা দিতে দিয়েছো আমাকে, মসজিদ নেই? আচ্ছা, তাহলে কারো বাড়ি, এই বাড়ি পাহারা দিতে দিয়েছো আমাকে। যখন প্রথম বাড়ি 2টো বাড়ির খাট চুরি হয়ে গেল, 2টো গদি চুরি হয়ে গেল, তখনই তো আমার ভাবা দরকার ছিল পাহারাদার। তোমাদের তো ভাবা দরকার ছিল পাহারাদার ভালো নাই, ঠিক না বেঠিক? তারপরে 18টা চুরি হয়ে গেল গদি। আরে কি করে হচ্ছে? তাহলে নিশ্চয়ই পাহারাদারের সঙ্গে সেটিং আছে না নাই? তখনও ভাবা দরকার ছিল, তখনও ভাবেনি। তারপরে দেখছে 27টা গদি চুরি, এই 77টা গদি চুরি, তাও হুঁশ নেই। এখনো বলছে পানি তো ঠিকই আছে, তো হালকা গরম হচ্ছে, তো কি হয়েছে? এমন সময় আসবে, হে শুনি, তোমার আমার নাই চলে যাবে, এই বাচ্চাগুলোর কি হবে? তুমি আমি নাই ছুটবো, বাড়ির মা বোনগুলোর কি হবে? তারা ছুটতে পারবে? ভাবো ভাবো, যদি না ভাবো, আমি আমার ডিউটি পালন করে যাচ্ছি। আল্লাহকে বলবো অনেক বুঝিয়েছি, যে কম শুধরাই নাই, আমাকে মাফ করে দেন আল্লাহ। কথা মাথায় ঢুকছে তো ভাইয়ের আমার? এটা যুগ যুগ ধরে চলে আসছে। তো বাগদাদের ওই যুবক বুঝিয়েছিল, এটা ইতিহাস শোনাচ্ছে আপনাদের, গল্প নয়, হাকিকাত। কিছুতেই শোনেনি, কি মজা আনন্দের মধ্যে, ঠিক আছে গেলাম আমরা, এতগুলো আছি, 4টিখানি ব্যাপার নাকি? হ্যাঁ, আরে 1 লক্ষ লোক দাঁড়িয়ে আছে, 1 লক্ষ। 2টো AK-47 দিয়ে দাঁড় করিয়ে দেবো, 1 লক্ষ থাকবে তো? কথা বলে, কথা বলছো না তো? 2টো শুধু দাঁড় করিয়ে দেওয়া হবে, থাকবে 1 লক্ষ? বেশি নাই, এত লোক। একজন শুধু ওখান থেকে নামবে, খাকি ড্রেস পরে, ধরত একটা কাউকে পাওয়া যাবে, কে কার বুকে পা দেবে, কে কার মাথায় পা দেবে, কিচ্ছু খেয়াল নেই। কেন রে, অতিকলা তুই চোর নাকি? সবাই চিন্তা করছে আমি সেই কবে কার শশা চুরি করেছিলাম, কার কলা চুরি করেছি, কার কি করেছি। কোনো না কোনো টেনশনে আছে, তো কোনো না কোনো টেনশনে আছে। খারাপ নেবেন না, আপনার আমার ঘরের বাপ, আমি আপনাদের ছেলের মতো, বাপ বেটাই কথা বলছি, খারাপ নেবেন না। আর যুবকরা তোমার ভাইয়ের মতো, ভাই ভাইয়ের কথা হচ্ছে। বাচ্চাগুলোর কথা ভাববো, আসো বাচ্চাগুলোর কথা ভাবো। এত লোক বসে আছে, একটা লোক হাত তুলে বলেন যে আপনার পরিবারের, আপনার দুঃসম্বন্ধের, এই 14 পিঁড়ি দূরে হোক, টোটাল বাংলার মধ্যে হোক বা ভারতের মধ্যে হোক, আপনার বংশের বা কুটুমের মধ্যে কেউ একজন জজ আছে বলুন তো? বলেন বলেন, কি হবে? হ্যাঁ, কি হবে? কি দাম আছে? হ্যাঁ, 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটির কিচ্ছু দাম নেই। একটা কলমের খোঁচা মারবে সব ব্যান্ড। এত কষ্ট করে করবেন, প্লাস্টার, রং টং, নিজের পয়সায় এত কিছু করবেন, ব্যান্ড সিল। কি করবেন শুনি আপনারা? আপনাদের কি ক্ষমতা আছে বলুন তো, করতে পারবেন আমাকে জানান। কি আমার কথা খারাপ লাগছে? বুক ফেটিয়ে 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 রক্ত দিয়ে, নিজের পয়সা দিয়ে মাদ্রাসার ছেলেগুলোকে তৈরি করে আমরা পড়াই, চারানা পয়সা আমাদেরকে দেয় না। তারপরও বারবার শুধু ওইগুলোকে কাটি দিবার ধান্দায় ঘরে না ঘরে না।
এ কারা করে? বলুন কারা করে? যাদের হাতে রাজ ক্ষমতা আছে, সত্য কথা না মিথ্যা কথা, তাদেরকে ক্ষমতা কারা দেয়? বলেন বলেন। তো একদিন করলেন কষ্ট করে, এসে একজন মাস্টারকে তুললে চলে গেল, কি খবর, চলো সন্ধ্যা হচ্ছে। নিয়ে কোথা থেকে কি হয়েছে না হয়েছে, হ্যাঁ না যে তা না হচ্ছে। মিডিয়া তো সবসময় অ্যাকশনে রেডি হয়ে আছে, হুই হাই করে বলে দিল, বাবা রে বিরাট বড় কুমিরের সঙ্গে হাত আছে, হ্যাঁ আছে তা না, শোল মাছ ধরে ফেলেছে, এটা সেটা বলে দিয়ে পুরো বাজার গরম করে দিল। তারপরে কিছু এসে তালা মেরে দিয়ে সিল। 10 বছর পর প্রমাণ হচ্ছে না নির্দোষ। তখন আর কেউ প্রচারও করবে না, আর ওটাকে খোলার জন্য আর কেউ গিয়ে আসবে না। এক কথা মাথায় ঢুকছে কেন? আমার কলম নেই। আচ্ছা, এত লোক বসে আছেন, বলুন তো দেখি আপনাদের মধ্যে কারো আইপিএস অফিসার, কারো বাড়ির ছেলে আছে আইপিএস অফিসার? একটু বলেন না বাবা, নেই? কি হবে? হ্যাঁ, 1 লক্ষ কোটি পিঁপড়ে তৈরি করে কি লাভ? আমার কথা খারাপ লিখছে? ভাবুন, এই বাচ্চাগুলোকে পড়ান, এদেরকে জজ বানান, উকিল বানান, আইপিএস অফিসার বানান, ডাব্লিউবিসি অফিসার বানান, হবে না? চেষ্টা করলে হয় না? চেষ্টা করে যদি সাগরের বীজখানে কলম তোলা যায়, চেষ্টা করে যদি পাহাড় কেটে রাস্তা করা যায়, ওটা কাজই নয়, সাধারণ জ্ঞান। চেষ্টা করে যদি কোরআনের হাফেজ হওয়া যায়, যে জব নুক্তা পেশ কুতা কি আছে না, যে পুরো 30 পারা, মায়ের ভাষাও নাই, বাপের ভাষাও নাই, কোথা থেকে এসেছে, আরব দুনিয়া থেকে অনেক দূর থেকে, নাউজুবিল্লাহ অনেক দূর থেকে এসেছে, সেটা যদি আয়ত্ত করা যায়, এটা সাধারণ নলেজ পড়ে তারা আইপিএস অফিসার হয়, হওয়া যাবে না? কিন্তু হতে গেলে একটা ছেলেকে 2-2.5 কোটি টাকা খরচ, শুরু থেকে শেষ পর্যন্ত। ওইটা নেই। হাফেজ হতে গেলে ফ্রিতেও হওয়া যায়, যে শুধু মিছি কেঁদে দেবে, কি হয়েছে, আমি গরিব মানুষ, কি করবো, এতিমখানা খোলা আছে, লে বাবা ভরে দেবে। কি নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, কাপড় ঠিকভাবে পরতে পারে না, কি গো ভুল বলছি নাকি? ভরে দিল কোন রকম বলে, খা ডাল ভাত খা, ডাল ভাত খা, ডাল ভাত খেয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়েই যাচ্ছে, হাফেজে কোরআন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা ভাবতে হবে, বাপ কোটি কোটি টাকার মালিক হতে পারে, আর হাফেজ সাহেব হয়তো 1000 টাকার মালিক হতে পারে। একটা হাফেজে কোরআনকে দেখাতে পারবেন বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে? আর আমি লক্ষ লক্ষ দেখিয়ে দেবো কোটি কোটি টাকার মালিক, বাড়ির কুকুর খাচ্ছে ভিআইপি খানা, মা কপালের জোটে নেই, কারণ ওই মায়ের ঠিকই আছে, ওই বাপের ঠিকই আছে, ওর জন্য ওইটাই ঠিক। রাগে বলছি, কথা বুঝতে পারছেন না? পারেননি? হ্যাঁ, আমার সোনার চাঁদ, আমার লাল, এই হবে, হ্যান হবে, তান হবে, করেন। কিন্তু আমাদের বাচ্চাদের ঘরে আপনাকে তৈরি করতে হবে, পাশাপাশি আর একটা কাজ করতে হবে। কি? প্রত্যেকটা বাচ্চার গলায় একটা করে নবী পাকের জীবনী ঝুলিয়ে দিতে হবে। এই জীবনী ঝুলাবার সময় বলতে হবে, তুই যাই করবি রোজ কিন্তু এইটাকে ফলো করবি, এই বইটা পড়বি, পড়ে এই বইয়ে জাল নিয়ে জীবনী লেখা আছে, এ হলো তোর নেতা, বাকি সব ক্যাঁতা। নেতাই একটা, প্রয়োজন হলে নিবি আবার সরিয়ে দিবি, প্রয়োজন হলে শীতকালে লেন না, কাজ মিটে গেলে সরিয়ে দেন। তা নেতা একটাই, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হচ্ছে ভাইদের পছন্দ হচ্ছে না, অসুবিধা উসপাস করছে, আর ওইদিকে টাইমও হয়ে গেছে, হয় না? কোনো হয় না বলছে না ভাই, আমি বেশি রাত পর্যন্ত করি না, আমার অনেক কাজও আছে। তো তারপরেও আমি আরেকটু বলছি, তাহলে বলুন আমাদের দরকার আছে না নাই? কথা বলে না, শেষ হয়ে যাবেন তো। এবারে বলছেন 2-2.5 কোটি টাকা পাবো কোথা হুজুর? 2-2.5 কোটি টাকা পাবো কোথা হুজুর? হ্যাঁ, একটা সাগর আছে আমাদের, যার নাম হলো ওয়াকফ সম্পত্তি। কি নাম? জোরে বলুন। ওয়াকফ সম্পত্তি, সাগর। হিন্দু ভাইদের যেমন দেওবত্য সম্পত্তি, আমাদের সাগরের থেকে ওই ভাইদের সাগর আরো বড়। কথা বুঝছেন? ওটাও চুরি হচ্ছে, আমাদেরটাও চুরি হচ্ছে। তো যাক, তো এই সাগরের পার বছরে ইনকাম হচ্ছে 22,000 কোটি টাকা, কম বেশি। কত? 22,000 কোটি টাকা। আমরা কত বোকা দেখুন। আমরা এই সাগরকে কখনো বলি, এলে ভাই তুই রাখ, এলে ভাই তুই দায়িত্ব লে, এলে ভাই তুই দায়িত্ব লে। আর ও কি করে? ওই সাগর থেকে এক বদনা পানি তুলে আমাদেরকে সারা বছর খাইয়ে দিয়ে বাকি সব ছেড়ে দেয়। এইভাবে আমাদেরকে লুটা হচ্ছে। কিন্তু আমাদের হুঁশ নাই, একবার চনা বাবা নিজেদের সাগর নিজেরা দখল করলি।
কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? নিজেদের সাগর নিজেরা দখল করে নি। কখনো শিয়ালের কাছে মুরগি পুষতে দিই, তুমি যদি মনে করো মুরগি ভালো থাকবে, এর চেয়ে বড় বুকার কি আছে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। এই জন্য আজকে মরছি আমরা। যদি আমরা ভাবতাম তাহলে আমাদের হাজার নয় লাখ লাখ ছেলে উপযুক্ত আছে, তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে গরিব হওয়ার জন্য, কিন্তু হচ্ছে আমাদের টাকা অন্যজনরা লুটছে। কি গো, কাজটা কি ভুল বলছি? তা আমি আব্বাস সিদ্দিকী ভেবেছি, ভুল করেছি যে সাগরটা দরকার, এই ভুল করেছি। তা আমি তো ভাই অন্য সাইডে নেমে গেছি, বাবারা বাবারা করা লোক হয়ে গেছি, তা আমার তো সম্ভব নয়। ওই জন্য আমার ছোট ভাই নওশাদটাকে নেবিয়েছি, যা সাগরটা দখল করতো। ভুল করছি নাকি? একটু হ্যাঁ কিনা বলতে হবে, ভুল করছি নাকি? এবারে কেউ যদি বলে ভিক্ষা খেয়ে 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 এমন হয়ে গেছে, তো পড়াশোনা করে কি হবে, আমার ওই ভিক্ষাই ঠিক আছে। ও কপাল ফাটাকে আমাদের আলুর বস্তা থেকে বার করাই দরকার নেই, সবাইকে পচিয়ে ফেলবে। একটা পচা থাকলে সবাইকে পচিয়ে দেবে। ওই জন্যে পেটিয়েছে আমার ভাইদের জন্য। অনেকে আমাকে যা মনে করে সন্দেহ করতে পারে, তাই একটু বলে দিলাম কি জন্য করেছি। ভুল করছি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, কারা কারা বলছেন যে আব্বাস সিদ্দিকী ভুল করেননি, ঠিক করেছেন? একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখবেন, একটু লম্বা হাত তুলবেন। আয় আল্লাহ, এতগুলো মানুষ সাক্ষী দিচ্ছে যে আমার ভাইকে রাজনীতিতে নেবি আমি ঠিক করেছি। বলুন সুবহানাল্লাহ। ইসলামে যখন নিষেধ নেই তাহলে আপনার বুকে ব্যথা হচ্ছে কেন? হ্যাঁ, ওই যে বাগদাদের কথাটা বলে দিয়ে এবারে শুনুন। ওই যুবক বারবার বুঝিয়েছিল, বাবা তোরা রেডি হ, রেডি হ, রেডি হ, রেডি হ, রেডি হ, রেডি হ। কেউ শোনেনি। তিনবারের মাথায় আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম এসে গেল, এ যুবক তুমি জঙ্গলে চলে যাও। যুবক জঙ্গলে চলে গেল, হালাকু খান ঢুকলো, এত মারলো, পুরো দাজলা নদী রক্তেতে লাল হয়ে গেল। আজ আমি একজন গুনাহগার নবীর উম্মত হিসাবে আপনাদেরকে বলে যাচ্ছি, রেডি হন, নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য তৈরি হন। যদি না তৈরি হন আপনাদেরকে তরপাতে হবে, তরপাতে হবে। একটু চোখ কান খুলুন, একটু খুলে দেখুন কি হচ্ছে, একটু দেখুন। একটা লোক আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, প্রকাশ্য বলবে, তাকে ভিআইপি ক্যাটাগরি দেওয়া হবে, আর আমরা শুধু বলবো অন্যায় করেছে বলে, অমনি পরের দিন দেখবেন তাকে তুলিয়া হবে। কেন? যে রাসূলুল্লাহর বিরুদ্ধে বলেছে ওর পিছনে রাজ ক্ষমতা আছে, আমার পিছনে নেই। বাপেরা আবার বলে দিয়ে যায়, গরিবি বানাবার জন্যে, গোলাম বানাবার জন্যে আমাদেরকে বড় চক্রান্ত করা হতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিল তোমরা তোমার রসুলকে ফলো করো। আজ আমি বলে গেলাম উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হচ্ছে মডেল। নামাজ পড়বেন, এক কথায় ধর্মনীতি আমার রসুল থেকে নেন, অর্থনীতি আমার রসুল থেকে নেন, এডুকেশন নীতি আমার রসুল থেকে না, সমাজ নীতি আমার রসুল থেকে না। এই যুবকেরা, তরুণেরা, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা না। ইসলামে শুধু ধর্ম নীতি আছে তা নয়, অন্য কার কি আছে আমি জানি না। ইসলামে ধর্ম নীতি আছে, সমাজ নীতি আছে, এডুকেশন নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, বিজনেস নীতি আছে, সম্প্রীতি নীতি আছে। এই যুবকেরা, বাপেরা, ভাইয়েরা, ইসলামের রাজনীতিও রয়েছে, সবটা আপনাকে নিতে হবে। আপনি অন্য কাউকে যদি ফলো করেন, আপনি আপনার ইসলামকে কমপ্লিট করতে পারলেন না। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহর কোরআন জানিয়ে দিল তোরা পুরোপুরি ইসলামে আয়। তুমি তোমার রাসূলকে ছেড়ে দিয়ে অন্য কাউকে মডেল বানালে হবে না। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার জমিনে 10 বছর ধরে রাষ্ট্রপ্রধান হয়ে কিভাবে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে রাষ্ট্রবাসীর সঙ্গে ব্যবহার করতে হয়, আমার নবী পাক শিখিয়ে দিয়েছে। এই যুবকেরা, এই যে বর্ডারে বিএসএফ দেওয়া হয়, এটা আমার রাসূলুল্লাহ শিখানো। এই যে রাষ্ট্রের মধ্যে নিরাপদ রাখার জন্য পুলিশ ব্যবস্থা, আদালত, বিচারের ব্যবস্থা, এসব আমার রাসূলুল্লাহ তৈরি করা, আগে ছিল না গো। এই যুবক শুনে রেখে দাও, আমি ইতিহাস বলছি, পৃথিবীকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমেরিকা হোক, লন্ডন হোক, জাপান হোক,
আরে এলেমের দরজা তো আমার নবী পাক খুলেছে। তুমি প্লেন বানাও, রকেট বানাও, যাই বানাও, সব কিছু আমার রসুল থেকে এলেম নিয়ে তৈরি করেছো। আরো জোরে বলুন সুবহান। 1500 বছর আগে জানতো না মানুষ। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি আমার কথায় আসুন না। 1500 বছর আগে জানতো না এলেমের দরজা আমার রসুল খুলেছে। বিচার কিভাবে করতে হয় জানতো না। জুলুম হতো, একতরফা হতো। আমার রাসূলুল্লাহ বিচার করা শিখিয়েছে। মদিনার নববী শরীফে রাষ্ট্রপ্রধান হয়ে বসে আছে। এক মুসলিম এসেছে, এক অমুসলিম এসেছে একটা ঘোড়া নিয়ে। মুসলমান বলছে আমার, অমুসলিম বলছে আমার। নবী পাক সাহাবাদেরকে শিখাচ্ছে বিচার কিভাবে করতে হয়। দেখো, এ মুসলমান, তোমার ঘোড়া প্রমাণ দাও, এই তোমার ঘোড়া প্রমাণ দাও। দুজনে প্রমাণ দিচ্ছে, রাসূলুল্লাহ শুনছে, প্রমাণ দিয়েই যাচ্ছে, শুনছে, প্রমাণ দিয়েই যাচ্ছে, শুনছে। আল্লাহ নবী বললেন, তুমি মুসলিম দাবিদার, শোনো, তোমার দলিলের থেকে অমুসলিমের প্রমাণ দলিলটা শক্ত। ফায়সাল্লাহ রসুল করে দিলে এই ঘোড়াটা অমুসলিমের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিষ্ঠা, এই ইনসাফ, এই সত্য প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতে নিজের ছেলের বিরুদ্ধে আইন গেল, তোমাকে ছেলের বিরুদ্ধেই কলম ধরতে হবে, এর নাম ইসলাম। সে দম আছে? আমরা তো দেখে এসছি তো, কার কত দম আছে, কার কত কলজি আছে, সবই তো দেখছি, সব তো দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা কৃষক যদি 10,000 টাকা ঋণ শোধ করতে না পারে, তাকে তুলে নিয়ে জেলে ভরা দিচ্ছে। আর নেতার ছেলেরা কোটি কোটি টাকা চুরি করছে, তাদেরকে জেড ক্যাটাগরিতে পাহারা দেওয়া হচ্ছে। এটা ইনসাফ? এটা জুলুম। এই জুলুমকে মিটাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমায় আগামী দিন দাওয়াত করবেন কি না করবেন ওসব পরের বিষয়। এনেছেন ইসলাম বলতে, আমি ইসলাম বলছি, অসুবিধা হচ্ছে না তো? শোনেন বাপজানেরা, আজই না শোনেন, আল্লাহর পক্ষ থেকে কোরআনে কি ঘোষণা হচ্ছে সেটাও শোনেন। আল্লাহ বলছেন কোরআনে, তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যাদেরকে নিয়ে প্রাধান্য দেবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে জিল্লাত দেবো, তাদের হাতে তোমাদেরকে মিটাবো। দেখো হচ্ছে না, হয়নি? কি গো, মন খুব খারাপ হয়ে গেছে? হচ্ছে না, হয়নি? হ্যাঁ, কিন্তু আমার কিছু কিছু ভাইয়ের আবার মনের মধ্যে হয় যে কি করা যাবে, কি করা যাবে। আমরা 5 জন, আমরা 6 জন, আমরা 7 জন, আমরা বলে কি আছে? দুটো জিনিস আছে, একটা সত্য আর একটা মিথ্যা। একটা সত্য, একটা মিথ্যা। একটা লুট আর একটা লুটের হাত থেকে বাঁচাবো, এই তো নাকি? এতে কে কটা, ওটা তুমি ভাবছো কেন? হ্যাঁ, যখন এ কথা শুনি বড় আফসোস লাগে। হাই রে মুসলমান, হাই রে আব্বাস সিদ্দিকী, তুই এই কথা বলছিস, অথচ মক্কার জমিনে আবু জেহেল যখন একটা পাথর নিয়ে আমার রাসূলুল্লাহর কাছে এসে হাত মুঠো করে বলেছিল, বলো তো মুহাম্মদ, আমার হাতে কি আছে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের দিকে তাকালেন, তাকিয়ে বলল, আবু জেহেল, আপনার হাতে যা আছে ও যদি বলে আমি কে, আপনি খুশি হবেন? আবু জেহেলের তখনই ভেবে লিয়া দরকার ছিল যে মুহাম্মদ রাসূল দেখে নিয়েছে আমার হাত খালি নয়, আছে কিছু, তাই তো নাকি? অনেক সময় খালি হাতে তো মুঠো করা যায়। বলো তো কি আছে? কিছু আছে? আমি একটা আন্দাজে কিছু বলবে, আমি বলবো দেখো ফাক্কা কিছু নেই। রাসূল যখন বলল তোমার হাতে যেটা আছে ও যদি বলে আমি কে, মেনে নেবে? তখনই আবু জেহেলের বুঝে লিয়া দরকার ছিল। কিন্তু খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, ও হিদায়াত হবার নয়। হিদায়াতের মালিক আল্লাহ। আমিও আজ বলে যাচ্ছি, যার কপাল ফাটা সে পরিবর্তন হবে না। আর যার কপালে আল্লাহ রেখেছে, ধুলো পড়ে গেছে, এই বলাতে ধুলো পরিষ্কার হয়েছে, চকচকে হয়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকে তো বড় কড়া করে দিলে। আল্লাহ নবী বলছেন বলেন, মানবে? বলল ঠিক আছে বলো। আবু জেহেলের হাত থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে শুনছেন না? কি হলো, চাঁদ উঠেছে?
বন্ধ করো, লোক মন দিয়ে শুনছে তুমি সব কিছু শুরু করেছো। এই ডিস্টার্ব করোনি, ইউ এক ফাঁক সব শয়তানি, এইসব ফাঁক, এটা মন দিয়ে শুনে না কেন? বন্ধ করো। শুনছেন তো আপনারা? তাহলে আবু জেহেলের হাত থেকে কি আওয়াজ হলো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে দেখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। একটা পাথর থেকে আওয়াজ বেরোচ্ছে। বলুন, পাথর থেকে কথা বলার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? বুখারীর হাদিস, নবী পাক যে খেজুর গাছের কাটা মরা শুকনো গুড়ির উপরে হেলান দিয়ে বক্তব্য দিত, সেই উস্তুনে হান্নান না ওই খেজুর গাছে গুড়ি যখন পাকা হবে বলেছিল, মিনারটা বা যার উপরে রসুল দাঁড়িয়ে খুতবা দেবে ঠেক দিয়ে কলমটা বা মিনারটা, তখন খেজুর গাছের গুড়ি কানতে লেগেছিল। হুজুর বলেছিল, কাঁদছো কেন? হুজুর, আপনি আমায় ছেড়ে দেবেন? আল্লাহ নবী বলেছিল, তুমি আমায় এত ভালোবাসো, আমার সাথে তুমি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শোনেন। তাহলে বলুন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই যে আমরা কথা বলছে, ক্ষমতা কে দিয়েছে? জিভ থাকলে কথা বলতে পারে না, মুখ থাকলে কথা বলতে পারে না। আরে অনেক সুন্দর জিভ মুখ আমাদের মতো আছে, সালাম দিলে উত্তর আসে না। কিরে বাবা, কথা বলিসনি কেন? পরে দেখা যাচ্ছে বেচারি কথা বলতে পারে না। আছে না নাই? রাজ বলুন, সেই পাথরটা কার হাতে ছিল? কার কবজায় ছিল? কার দখলে ছিল? কে তার উপরে জোর দেখিয়েছে? পাথরটাকে জিজ্ঞেস করা হয়েছে, পাথর তোমার কি ভয় লাগে না? আবু জেহেলের কবজায় ছিলে, আবু জেহেলের হাতের মুঠোয় ছিলে। এ আমার কওম, নিজেকে পরিবর্তন করো, নিজেকে গলা লম্বা করো, উম্মতে মুহাম্মাদি বলছো, আর বদরের ময়দানে মাঝ আর মাঝ দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা তারা রাসূলুল্লাহর জন্য, হকের জন্য নিজেকে পিছপা করেনি। আজ আমরা বলছি কি করে হবে, কি করা যাবে? এত খেপড়ে গেলে হবে না। আল্লাহ নবীকে সাহাবারা বললেন, হুজুর, নবী পাক সাহাবাদের বললেন, একটা দিন আসবে আমার উম্মত পৃথিবীতে মার খাবে। কেমন ভাবে মার খাবে? যেমন ক্ষুধার্ত পশুগুলো খাদ্য থালের উপরে সবাই ঝাঁপিয়ে পড়ে, চারিদিক থেকে একদল জালিমরা আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর, তাদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। যেদিকেই তাকাবে তারা। বলো, যেদিকেই তাকাবে আজ কারা? জোরে বলো, জোরে বলো। মাঠ ভরাবে কারা? আমরা। র্যালিতে কারা? আমরা। সব জায়গায় কারা? আমরা। মার খাচ্ছে কারা? আমরা। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী মিলছে না মেলে রে? সাহাবারা জিজ্ঞেস করেছেন, হুজুর, সংখ্যা যখন কম হবে না, তাও মার খাবে কেন? নবী উত্তর দিয়েছে না দেয়নি? উত্তরটা শুনবেন না থাকবে? সবাইকে জিজ্ঞেস করছি, শুনবেন? আল্লাহ নবী বলে যে তাদের মধ্যে দুটো জিনিস ঢুকবে, একটা হলো লোভ আর একটা হলো ভয়। একটা হলো লোভ আর একটা হলো ভয়। তুমি যতটা হাদিস না জানো, তোমাকে যারা মিটাতে চাইছে তারা হাদিস বেশি জানে। দিদি বলো কেন? তারা কোন ফাঁদে তোমাদের মিটানো যায় এই ফাঁদ খুঁজছে। শুনছো? তারাও জানে তোমরা সত্য, তারাও জানে তোমরা হক, তারাও জানে তোমরা যদি সঠিকের উপরে চলো, 5 জন থাকুক আর 1 জন থাকুক, আল্লাহ সাহায্য আসবে, মঈনুদ্দিন আজমিরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছো? তাহলে কি কথা বললো রসুল? একটা হলো লোভ আর একটা ভয়। তাই তো তোমায় আমায় যখন মারা হয় আর একজন ভিডিও করে। কেন? কেন? এই হাদিসটাকে বাস্তব তোমার মধ্যে ঢুকাতে চাইছে। এরা যতদিন না ভয় খাবে, ততদিন নবী পাকের হাদিস অনুযায়ী এদেরকে মিটানো যাবে না। এদেরকে প্রথম ভয় ঢুকেছে না ঢুকে না? জোরে বলো, ঢুকেছে না ঢুকে? বলবেন না? ভয় ঢুকেছে, হ্যাঁ কি না? ঈদগান নামাজে এসেও ভয় দেখানো হয়, দেখছেন না? কলকাতায় একজন এসে ঘুরছিল, দেখলেন না? বড় মলিশা মাইক ধরে বলছে, কি ভয় দেখানো হচ্ছে না? হয়নি? হ্যাঁ, শুধুমাত্র এই হাদিসটাকে বাস্তবে আনার জন্য ভয়। আর কি? লোভ। আমাদের মধ্যে লোভ ঢুকেছে না ঢুকেনি? এখন ভাইজান ভাইজান জিন্দাবাদ, মাশাআল্লাহ, বাবাজি আল্লাহ তারে খুব ভালো কথা বলছে। কাল চায়ের দোকানে বসে বলে, কোথায় যাচ্ছিস? এই বাজারে দিকে।
বসলো, এলে একটা চা খা। যে চা দিচ্ছে তাকেও জানে, তাকে চেনে, এলাকার লোক জানে না। চা খাবার পরে বলবে সব ঠিক আছে, আব্বাস সিদ্দিকীর এই সব কথা বলা কি দরকার বল দেখি। ওই এক কাপ চা পেয়ে কালকেই বলবে হুঁ ঠিক বলেছো। তাহলে লোক ঢুকেছে না ঢোকে না? ওর তো উচিত চায়েরটার মুখে ঢেলে দেবে, তোর চা আমার দরকার নেই, যা। তুই ওই জন্য চা খাচ্ছিলিস? দম আছে? নেই। আমি ঘরের ছেলের মতো করে কথা বলছি, কিন্তু আপন মনে করে কথা বলছি। এই যা কথা বলছি, আমার দুশ্মন বাড়ছে না কমছে? জোরে বলে হ্যাঁ। কেন কয়েক কোটিকে ঘুরিয়ে ফেলিছি আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ আর 2-5 বছর বেঁচিয়ে রাখে, অন্য কোথায় কি হবে জানি না, এইটুকু বলতে পারি পুরো বাংলা কভার করে ফেলবো। তাহলে দুশ্মন বাড়ছে না কমছে? জোরে বলে। একটা অঙ্ক শুধু 20,000 কোটি বছরে লস। কত? 20,000 কোটি শুধু বছরে লস। যদি বলেন কেমন, ওই যে বললাম 22,000 থেকে 2,000 কোটি খরচ হয়, তার মধ্যে 1,000 করে আর 3,000 ইমাম সাহেবদের লেন 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 লেন, তো সেই 20,000 পকেটে ঢোকে না ঢোকে না? এক কথা বুঝছেন না বোঝেন না? যদি সব চেঞ্জ করে ফেলি তাহলে 20,000 ঢুকাতে পারবে? কেন তখন তো আমরা লোক, আমার বাপের জমি তুই চাষ করবি, তার মানে আমরা চাষ করব। কি ঠিক না বেটি? আমরা চাষ করব, তাতে ফল হোক চাই না হোক, আমার বাপের জমি আমি বুঝে নেব। যাও হাঁটো। তোমার যদি মনে হয় আমার জমিতে ভাড়া খাটবে, আসো, নাগল দাও, যতদিন আমি দিয়েছিলাম তুমি দাও, ভাড়া দেবো। তুমি তো আমায় লুটেছ, আমি লুটবো না, আমি দেবো খনি। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? তাহলে এই যে বাপের জমি যদি কেড়ে নেওয়া যায়, আর এটা যদি আমি এদের মাথায় ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমি তাদের লস করছি না করিনি? তাহলে তারা আমার দুশ্মন বাড়ছে না কমছে? তা তোমাদের জন্য দুশ্মন এত কাঁদে নিচ্ছি। হ্যাঁ, যদি নিজের জমি নিজে করতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দুটো জায়গায় শুধু ভিক্ষা দেওয়া হচ্ছে, 2 জায়গাতেই বলছে আরো অনেক কিছু করা যাবে। প্রথম নম্বর, ইমাম 15 থেকে 20,000 পাবে, বাড়ি বাড়ি 1,000 নয় 10,000 দিলেও শেষ হবে না। আল্লাহ আমাদেরকে এত দিয়েছে, তাহলে বলো আমি কিন্তু আপনাদেরকে ভুল বুঝাচ্ছি? যদি বলেন আপনি শুধু ধর্মের কথা বলেন, আমি ধর্মের কথাই তো বলছি। কোরআনের কথা বলেন, কোরআনের কথাই তো বলছি। কোরআনে আল্লাহ আমাদেরকে শেখাচ্ছে দোয়া কিভাবে চাইবি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলেন, হাসানাতাও ওয়া ফিল আখিরাতে। তাহলে প্রথম দুনিয়া বলেছে না, তারপর আখিরাত বলেছে? জোরে বলেন। প্রথম দুনিয়া বলেছে না আখিরাত? জোরে বলেন। ঘরে বাপ বিছানায় পড়ে আছে, কাল অপারেশন করতে হবে, 2 লাখ টাকা দরকার, 2,000ও নেই, নামাজ হবে তো? এখানে যদি কেউ আলেম থাকে তিনারা আরো ভালো বলতে পারবে। শরিয়াতের হুকুম হচ্ছে, আপনার যদি বাড়ি সামনে খাবার এসে যায় নামাজের সময়, আপনার যদি খাবার এসে যায়, আপনি আগে খেয়ে নেন, তারপরে নামাজ পড়ুন। কেন? আপনি নামাজে গিয়ে মনে হবে কি হলো, গোশ দিল না ডিম দিল, হাসবেন না। হাকিকাত নফস, নফস। তাহলে ইসলাম বলছে আগে খেলে তো নফসটা শান্তি হোক, তারপরে আয় ইতমিনানের সাথে হবে। আর না হয় ওই প্লেটের ভেতরে পড়ে থাকবি, নামাজ আর হবে না। তাহলে বলুন, যদি খাওয়াতে এই হয়, তাহলে আমার বাড়িতে আমার বাপ বিমারে, মা বিমারে, ছেলের ফিস দিতে হবে, পরিবার অসুস্থ, এই ভাই আমার নামাজ, আমার ইবাদত। এজন্য আল্লাহ বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আগে দুনিয়ার ভালোর জন্য ভাব বা দোয়া চা। তা দুনিয়ার ভালাই কিসে হয়? শিয়ালের কাছে মুরগি পুষতে দিলে মুরগি থাকবে? কয়েক লক্ষ পরিবার আমি দেখিয়ে দেব, যে পরিবারে একজন ইনকাম করে, খায় 5 জন, বাপ মা স্ত্রী বাচ্চা নিয়ে। এরকম কয়েক লক্ষ গরিব পরিবার আছে, ওই ছেলেটাকে ধরে নিয়ে যে গাঁজার কেসে জেলে ভরে দিয়েছে। ওই পরিবারের 5 জন, বলুন কি হবে? 2 দিন পর বাচ্চার মুখে খাবার দিবার জন্য ওই মাটা ইচ্ছা না থাকলেও নাচারে দেহ বিক্রি করতে চলে যাচ্ছে। এই সমাজ নামাজ দেখাচ্ছ?
নামাজ যেমন পড়তে হবে ওই বেটিটার ইজ্জত বাঁচাবার জন্য। ওই অসহায় গরিবকে গ্রাম থেকে যখন তুলতে আসবে সবাইকে জিজ্ঞাসা করা দরকার অপরাধটা কি। আর না একটা একটা করে ইট খসাচ্ছা, তুমি খুব মজা নিচ্ছ, ছাদ ভেঙে তোমার ঘাড়ে একদিন পড়বে, তোমার হুঁশি নাই। এইভাবে থেকো না, এইভাবে থাকো, এইভাবে থেকো না, এইভাবে থাকো, এইভাবে থেকো না, এইভাবে থাকো। আপনাদের বাঁচাতে গিয়ে দুশ্মন কাঁধে তুলছে। আমারও তো মা বাপ পরিবার বাচ্চা আছে, তাও করছি কেন? কেন করছি? এটা আমার ডিউটি, এটা আমাকে আল্লাহ ডিউটি দিয়েছে। যদি আমি ডিউটি করে না যেতে পারি কবরে আল্লাহ আমাকে ছাড়বে না। এবার এই ডিউটি করতে গিয়ে দুনিয়ার সমস্ত সন্ত্রাস আমার দুশ্মন হয়ে গেল, আমার কি যায় আসে না। কিন্তু দুঃখ কখন লাগে? যখন আমার গ্রামের আমার কওমের ছেলে আমার দুটো গাল দেয়, তখন মনে দুঃখ হয়, আরে তুই ইসলাম বুঝলি না, তুই ইসলাম বুঝলি না। এরকম কয়েক হাজার ছেলে আমি দেখিয়ে দেবো যারা পেটের জ্বালায় দিল্লি, মুম্বাই, সুরাট, মেরাট, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, লখনৌ বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়েছিল। ঘরে বাপ মা আছে, বুড়ো বুড়ি, পরিবার, বাচ্চা, কারো ঠিকাদারি করে, লেবারি করে, কোন হয়তো অন্য কারো কাছে কাজ করে, 1 লাখ 2 লাখ মাইনে হয়ে গেছে, পাওনাদার হয়ে গেছে, চাইতে যাচ্ছে, পিছন থেকে 50,000 ঘুষ দিয়ে তাকে বিদেশের সঙ্গে হাত আছে বলে তুলে যাওয়ার জীবন জেলে ভরে দিয়েছে। বলো ওই ছেলেটার পাশে কে দাঁড়াবে? ফু দিলে ওই ছেলেটাকে ছাড়ানো যাবে? ফতোয়া দিয়ে ছাড়ানো যাবে? ওর জন্য পাওয়ার দরকার আছে না নাই? আব্বাস সিদ্দিকী করতে পারে না, কিন্তু করার চেষ্টা করছে। তোমাদের দরকার আছে না নাই? কথা বলো। আজকে তোমার গ্রামের একটা ছেলে দিল্লিতে আছে, কাল সেই ছেলেটাকে তুললিল, ওই ছেলের বাপ যাবে কোথায়? বলো, কে ওই ছেলের পাশে দাঁড়াবে? বলো, কেউ আছে? কেউ দরদ দেখাবে না বাপ, শুনে রেখে দাও, কেউ দরদ দেখাবে না। প্রতি জুম্মায় আব্বাস সিদ্দিকী দরবারে বসে থাকে, যাবে আমার কাছে, যাবে। যদি আল্লাহ সেই দিন দেয় আমাদের 1 জন 2 জন 3 জন কেউ যদি ওখানে পৌঁছাতে পারে, তার মাধ্যম দিয়ে সেই এলাকার যে আছে তাকে ফোন করিয়ে যোগাযোগ করবো, করি আপনার ছেলেকে ছাড়াবো। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? আব্বাস সিদ্দিকী ভুল করছো তো নাকি? বলো, ভুল করছো তো? কত সমালোচনা আমার কম করছে, কান পেতে হিন্দু পাড়ায় দেখছি সবাই বলছে আব্বাস নওশাদ ভালো ছেলে। ও পাড়ায় আমাকে তবুও যদি এ করে, ওর বিরুদ্ধে তো কোনো অমুসলিম নেই, সবাই ওকে বাহবা দিচ্ছে। মুসলিম পাড়ায় কান্দে দেখি 2-5টা যারা ওই ঝাড়া কোম্পানির কর্মচারী, দেখছে কোম্পানি বন্ধ হয়ে গেলে আমার ঝাড়া বন্ধ হয়ে যাবে, সমালোচনা করছে। বোঝার চেষ্টা করেন আমার বাপ জানেরা, আসেন বাচ্চাদের কথা ভাবেন। আমার দয়ার নবী অনেক কষ্ট করেছে দিন ইসলামের জন্য। নবী আমার সব শিখিয়ে দিয়ে গেছে। তোমার দুনিয়ার জিন্দেগি, তোমার আখেরাতের জিন্দেগি, সমস্ত কিছু ইসলাম দিয়েছে। ইসলাম ঠুনকো ধর্ম নয়, যেটা আছে ওটা নেই, ওটা আছে ওটা নেই, না, তোমার সব ইসলাম দিয়েছে। কে কি করছে দেখার দরকার নাই, তুমি নিজের পায়ে দাঁড়াও। আমার বিশ্বাস তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে, তোমার আমার মতো আরো 30-40% এখনো অসহায় ঘুরে বেড়াচ্ছে, তারাও দেখবে একদিন তোমার পাশে আসবে। কেন? তারা জানে তোমরা প্রকৃত ঈমানদার, তোমরা মানুষকে সাহায্য করবে। তো কথায় কথা বেড়ে যাচ্ছে, অনেক কিছু কথা বললাম। তাহলে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কথাও বললাম, আখিরাতের কথাও বললাম, জাহান্নাম থেকে বাঁচতে গেলে ঈমানের দরকার সেটাও বললাম। এটার নাম ইসলাম। শুধু দাও পানি, শুধু দাও পানি, শুধু দাও ভাত, তরকারি টরকারি কিছু দেবো না, কেউ খাবে? সবটা দরকার। আপনার এলাকায় স্কুল আছে, একটা অঙ্ক, একটা ক্লাস ইংলিশ, একটা মাস্টার ভূগোল, একটা মাস্টার অনেক কিছু সিলেবাস থাকে না? থাকে না? ইসলামের অনেক সিলেবাস। একটা সিলেবাস নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মা বাপের সেবা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, গরিবকে ভালোবাসা, এতিমকে ভালোবাসা, বিধবাকে ভালোবাসা, রাষ্ট্রকে ভালোবাসা, রাষ্ট্রবাসীকে ভালোবাসা, হিন্দুকে ভালোবাসা, আদিবাসীকে ভালোবাসা, দলিতকে ভালোবাসা। ও অন্য ধর্মের তো কি হয়েছে? কি ধর্ম জবাব আল্লাহর কাছে দেবে? মানুষ সে, তাকে
ভালোবাসো, তার মুখে খাবার নেই তাকে খাবার দাও, তার পরনে কাপড় নেই তাকে কাপড় দাও, এর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের দেশকে ভালোবাসার নামও ইসলাম। আমার নবী মাতৃভূমির জন্য কেঁদেছে, আমরা যদি আমাদের মাতৃভূমি ভারতের জন্য কাঁদি, নবীর সুন্নতের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না, আমরা মনে করি মসজিদ করে ফেলেছি, মাযা করে ফেলেছি, নামাজ পড়লেও হয়ে যাবে। না, এটাও কাজ, ওটাও কাজ, এটাও কাজ, ওটাও কাজ, সবটা করতে হবে। আর কথা বাড়াবো না, আসুন একটু সালাম দেবো। বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন? সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে, আমরা দাঁড়িয়ে দিই কেন? আদব। আল্লাহ বসেও দিতে বলেনি, আর দাঁড়িয়ে ইশারাতান বলেছে। ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা মামানা সবসে আফজাল, আদব, ভক্তি, ভালোবাসার সাথে দাও। ইয়া নবী। বাপজানেরা কষ্ট নিলেন না তো? সবাইকে জিজ্ঞেস করছি, বিশেষ করে মুরব্বী আব্বাগুলোকে জিজ্ঞেস করছি, কষ্ট পেলেন আপনারা? একটু হ্যাঁকি না বলুন, একটু মাথাটা লাড়ান। মুরব্বীদেরকে বলছি, কষ্ট পেলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে, মিলেমিশে থাকার তৌফিক দিয়ে, বোন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি পূর্ব ভারতের উলিল আমর মুজাদ্দিদুজ্জামান, পূর্ব ভারতে তিনি দ্বীন ইসলামের গাছ রোপণ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমি জানতে চাইছি, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির 5 আওলাদ, তিনারাও দ্বীনের খেদমত করেছে। বর্তমান অনেক হুজুর কেবলারা চলে গেছেন, সবাই দ্বীনের খেদমত করেছে, আমরাও করছি। যদি দাদা পীরের আওলাদের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে, ছেলে ছেলে বাড়ছে। যদি আওলাদদের মধ্যে 2টো আওলাদ জজ হয়, আপনাদের কোনো আপত্তি আছে? ছেলে পড়িয়েছে, পড়িয়ে জজ হয়েছে, আপনাদের আপত্তি আছে? কেন? ইসলামে যখন বাধা নেই, আপত্তি হওয়ার তো কোনো প্রশ্ন নেই। আচ্ছা, জজ যদি হয়, আপনাদের ক্ষতির সংখ্যা বেশি, ক্ষতি হবে বেশি না লাভ হবে বেশি? হ্যাঁ, লাভ হবে। কেন? ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকী তো জজ নয়, কিন্তু আব্বাস সিদ্দিকীর ভাই ধরুন জজ হয়েছে। আমাকে যে বললেন আমার এরকম কেস হয়েছে, আপনার তো ভাই জজ আছে, একটু বলে দেন না। আমি তো দেখলাম, আরে এ তো আমাদের ভালোবাসার মানুষ, দাওয়াত করে নিয়ে যায়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমি ফোন করে বলো, আরে আমাদের ভাই রে, দেখ না, গুরুত্ব দেবে না? দেবে না? ধরুন আমার বাড়ির 2টো ছেলে ডাক্তার হলো, আপনাদের কোনো অসুবিধা আছে? লাভ না লস? কেন? আপনি যখনই যাবেন যে আপনার একটা ভাই তো অলসে আছে, কি অ্যাপোলোই আছে, কি কোনো জায়গায় আছে, আমার একটা এরকম রোগী হয়ে গেছে, 3 লাখ টাকা খরচ বলছে, আমি তো অমুক গ্রামে বাড়ি, আমি গরিব মানুষ ভাইজান, তাকে হয়তো পেলেন না, আমায় তো পাবেন। শুক্রবারে বসে থাকি, জানেন না? আমি তো তাকে ফোন করবে, এই ভাইটাকে পাঠাচ্ছে, একটু করে দে না, গরিব মানুষ কোথা পাবে, তুই তো ডাক্তার ওখানকার, তুই করে দে। কথা শুনবেন না? শুনবেন না? একটু বুঝুন। আমার বাড়ির যদি 2-4টে ছেলে উকিল হয়, আপনাদের অসুবিধা আছে? আমার বাড়ির 2-4টে ছেলে যদি আইপিএস অফিসার হয়, আপনাদের অসুবিধা আছে? এটা লাভ না লস? ঠিক তেমনই আমার বাড়ির ছেলে যদি ক্ষমতায় বসে, আপনাদের অসুবিধা আছে? একটু মাথায় ঢুকান, আমাকে পাবেন। কথা মাথায় ঢুকেছে? আর যদি এর পরও না বোঝেন, আফসোস করতে হবে। আসেন সালাত ও সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন আসো ওরের দিনে, কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে
এ মাহশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম জিবরাইল দিলে ইনজি আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম দোয়া হবে সকলে কে বসুন বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिनकी खुशबू से महका ऐ सारा जहां ओ खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आली وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা পর্দা নিশিন আমার আম্মা জানেরা বোনেরা উপস্থিত নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা
ওলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকিগণেরা, আজ আমরা বেশ কিছু মানুষ খোলা আকাশের নিচে ধুলোবালি মাখা চটে বসেছি। আমরা এই চটে বসার লোক নয়। আল্লাহ আমাদের সবার ঘরে সুপা টোপা দিয়েছে, কিন্তু সব কিছুকে কোরবান করে দিয়ে আমরা এই ধুলো মাখা চটেতে বসে গেছি। কারো গায়ে পা লেগে যাচ্ছে, কারো গায়ে হাঁটু লেগে যাচ্ছে, তাও মুচকে হেসে দেখে নিচ্ছি, কোনো রকম অহংকার নাই। কেননা আজকের বসাটা আমাদের আল্লাহ ও রসুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ আমরা করে দিচ্ছি যে আমরা আল্লাহ ও রসুলের জন্য সব করতে পারি। বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান, এটাই তো ঈমান, এটাই তো আমাদের ভালোবাসা। আজকের এই বসাকে আল্লাহ কবুল করেন। আল্লাহ নবী বলছেন, আমার সাহাবারা দুনিয়ার বুকে যখন জান্নাতের কোন টুকরা দেখবে, বাগান দেখবে, ওখানে গিয়ে বসবে। সাহাবা হুজুররা বললেন, আল্লাহ রাসূল, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায়? আল্লাহ নবী বললেন, ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয়, দ্বীন ইসলামের কথা হয়, রাসূলের কথাটাও আল্লাহরই কথা, মুখ নবীর কথা আল্লাহ। ওই বাগানে গিয়ে বসবে, ওটা হলো দুনিয়ায় জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যার ধর্ম করে, যে যার বিশ্বাস করে, যে যার আস্থায় উপরে বসবাস, ভক্তি ভালোবাসা যার যার কাছে। ও নিয়ে আমার কোনো কিছু মাথা ঘামাবার ব্যাপার নাই। কারো নিয়ে ব্যঙ্গ করা, সমালোচনা করার কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ বলুন সকলে। আল্লাহ শুকরিয়া আদায় করি, এমন একটা ধর্মের অনুসারী আমরা হতে পেরেছি যে সম্বন্ধে আল্লাহর কোরআন বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দোনো জাহানের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ বলছে, আমার কাছে পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলামের আলোচনার মাহফিল। সাহাবারা বললেন, হুজুর আপনি তো বসতে বলছেন, আমরা বসবো, বসলে আর কি লাভ আছে? আল্লাহ নবী বললেন, শুধু বসার দরুন, বসার দরুন ছোট ছোট গুনাহগুলো আল্লাহ এমনি মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশি হয়ে বলা যাবে না? নারী দিবে। আহা, কতটা সুযোগ আল্লাহ দিচ্ছে দেখুন। আল্লাহ নবী আরো বলেন, কেউ যদি শিক্ষার উদ্দেশ্যে সে বসে, কারণ এটা একটা মাদ্রাসা, জামে সগীর কিতাবের মধ্যে আছে, এটা হলো বুড়োদের মাদ্রাসা। এখানে বুড়ো বলতে বয়স নয়, আমভাবে সবার বসা, এবং সব থেকে পুরাতন স্টাইলের মাদ্রাসা এটা। যত নবী আলাইহিস সালামরা শিক্ষা দিয়েছে স্টাইলে। হ্যাঁ, আমরা ক্লাস সিস্টেম তৈরি করেছি সুবিধার্থে, বাচ্চাদের পড়াশোনার জন্য। আমিও পড়াশোনা করিয়েছি, আউয়াল, দম, সোম, চাহারম, পঞ্চম, কথা বুঝে আসছে। এভাবে আস্তে আস্তে সরজমি, বেদাতুন, মেসকাত, কাফিয়া, এভাবে একটা একটা করে ক্লাস তৈরি করা হয়েছে। এগুলো সব আলাদা আলাদা সিস্টেম, কিন্তু এটা আমভাবে সবার জন্য। কেউ যদি এখানে এলেম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হবার সময় যে যায়, আজকে ওখানে যে কিছু কোরআন হাদিসের কথা শুনবো, শিখবো, জানবো, 1 ঘন্টা যদি বসে, শুনে রাখেন আমার বাপজানেরা, ভাইরা, 1 ঘন্টা বসলে 40 বছরের নফল ইবাদত করা সওয়াব আল্লাহ দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। কিন্তু কিছু কপাল ফাটা আমাদের ঘরে ছেলে আছে, এই জায়গাতেও তাদের বসা নসিব হয় না। গানে বসতে পারে, যাত্রায় বসতে পারে, মেলায় বসতে পারে, ফাংশনে বসতে পারে, বদমাই, লুটেরা, খুনি, চরিত্রহীন নেতাদের মিটিংয়েও বসতে পারে, পার্টি অফিসে বসতে পারে, মাঝখানে আড্ডা দিয়ে পরে সমালোচনার জায়গাতেও বসতে পারে,
সব জায়গায় কপালে যায়, কিন্তু এই জায়গা বসা নসিবে হয় না। আল্লাহ আমাদেরকে মিলিয়েছে, আমরা খুশি না বেজার? আচ্ছা, এটা কি আপনারা নিজের ক্ষমতায় এসেছেন না আল্লাহ নসিবে রেখেছে? তাহলে শুকরিয়া আদায় করে একবার বলা যাবে না আলহামদুলিল্লাহ? আর একটু খুশি বোন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ে এসেছে। খুব ভালো করে শোনেন, আজ আমরা ইসলামকে পুঁথিগত ধর্ম বানিয়ে দিলাম। কোন রকম ভাবে এই নাম, বাপ মুসলমান ছিল আমি মুসলমান, দাদু মুসলমান ছিল আমি মুসলমান, এই ধরনের করে দিলাম। অথচ ইসলাম একটা ইনকিলাবের নাম, ইসলাম একটা সভ্যতার নাম, ইসলাম একটা ইনসাফ ইনসানিয়াতের নাম, ইসলাম নারীদের মুক্তি দিবার নাম, ইসলাম সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম মহান সৃষ্টিকর্তা ছাড়া দ্বিতীয় কারো দাসত্ব করা যাবে না, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দেওয়ার নাম। একমাত্র দাসত্ব হবে যিনি আমার খালেক, আমার স্রষ্টা, আমার রেজেক দাতা, আমার পালন কর্তা, যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, মায়ের পেটে সুন্দর করে 10 মাস 10 দিন ধরে আমাদেরকে বানিয়েছে, এবং একটা জান দিয়েছে, রূহ। সেই মালিক ছাড়া কারো দাসত্ব নয়, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইসলামকে ওইভাবে আর চিনি না। ওই বাপের ধর্ম ছিল, আমারও ধর্ম, দাদু করতো আমিও করি। কারো বাপের ধর্মের নাম ইসলাম নয়। ইসলামকে জানতে গেলে, বুঝতে গেলে, মানতে গেলে দুটো জিনিস লাগে, একটা হাবিবুল্লাহ আর একটা কিতাবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কথা ইসলামে চলবে না, দুটো, একটা কালামুল্লাহ আল্লাহর কথা, কি সেটা? পাক কোরআন শরীফ। দ্বিতীয় হলো হাবিবুল্লাহ, কে তিনি? জোরে বলুন হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখিরি মেসেঞ্জার, আখিরি প্রফেট, সমস্ত মানুষের জন্য যিনি এসেছেন, তিনি আর আল্লাহর কালাম। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। একটা হলো আলো জ্যোতি, আর একটা হলো প্রকাশ্য কিতাব। এই দুটো হলো ইসলাম। এই দুটোকে যদি আমরা ধরে চলি তবে আমরা কামিয়াবি হব। এই দুটো বাদ দিয়ে আমি যদি মনে করি ইসলামে আছি, তাহলে আমার ইসলাম দুনিয়াতেও আমাকে শান্তি দিতে পারবে না, যেমন আজ আমরা শান্তিতে নাই। সালাম থেকে এসেছে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি। আপনাদের এদিকে আসা যাওয়া খুব কম হয়, এইদিকে আসা যাওয়া খুব কম হয়, এই সবে পরিচিত হচ্ছে, মানে ওইভাবে না, পরিচয় তো অনেক আগে আছে, আসা যাওয়া খুব কম হয়। এটা একটু আউটসাইড টাইপের হয়, অথচ কাছে। তো একটু জিনিসটাকে প্রথম বোঝাতে চাইছি। সালাম থেকে এসেছে ইসলাম, অর্থাৎ যার বাংলা মানে হলো শান্তি। এমন একটা পথ, এমন একটা রাস্তা, এমন একটা বিধান, এমন একটা চলার সিস্টেম, যেটা কোনো মানুষের তৈরি করা নয়। ওই রাস্তায় চললে আমি শান্তি পাবো। শুধু দুনিয়ার শান্তি নয়, আখিরাতেরও শান্তি পাওয়া যাবে। সেই সিস্টেমটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোনো, আমরা যদি এরটাকে ফলো করে মানতে যাই তাহলে ঠকতে হবে। বড় দুঃখের সাথে বলতে হয়, আজ আমরা মানি, কিন্তু ইসলামের উপরে আমাদের অত দরদও নাই, ভালোবাসাও নাই। কথা বুঝে আসছে? কেননা ইসলাম কাউকে আঘাত দিতে যেমন নিষেধ করেছে, ঠিক তেমনি প্রত্যেকটা অসহায় মানুষকে সাথ দিতেও বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই পৃথিবী জুড়ে যুগ যুগ ধরে এক শ্রেণীর মানুষ কিন্তু তারা সব সময় ইসলামের পিছনে লেগেছে। এক শ্রেণীর মানুষ
তাদেরকে কোনো ধর্মের সঙ্গে পরিচয় দিয়ে কমসে কম আমি অন্য কোনো ধর্মের মানুষকে অপমান করতে চাই না। কেন আমার ইসলাম আমায় শিখিয়েছে তুমি কারো ধর্ম সম্বন্ধে আঘাত দিয়ে কথা বলো না। তাই কারো ধর্মীয় পরিচয় আমি দিচ্ছি না। এক শ্রেণীর মানুষ যুগ যুগ ধরে আমার ইসলামের বিরোধী করেছে। কারণটা কি? কারণ একটাই, তারা মানুষের প্রভু হতে চায়। আর ইসলাম সমস্ত 2 নম্বর প্রভুদের ভাঁড় ভেঙে দিয়ে একমাত্র মালিক আল্লাহকে চিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার বিনা ইশারায় গাছের পাতাও লড়ে না, জিনার হুকুমেতেই পানি হয়, জিনার হুকুমেতেই সাগরে তুফান হয়, জিনার হুকুমেতে মরুভূমি এলাকা দুবাইয়ে পানি ছিল না, কয়েক মুহূর্তে এত পানি কোটি কোটি ডলার বিলিয়ন টাকার গাড়িগুলো ভেসে চলে যাচ্ছে, মানুষের রাস্তাঘাট সব ভেসে চলে যাচ্ছে। এই যে ক্ষমতা, আল্লাহু সাইয়্যুন কাদির, তিনি হলেন একমাত্র মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ আছে যাদের লোভ হলো ক্ষমতার জোরে মানুষের প্রভু হব, খোদা হব। যেমন বুঝালে আপনারা চিনতে পারবেন, ফেরাউন নাম শুনেছেন না, নমরুদ। এদের শখ, এরা প্রথম ছিল ছোটখাটো নেতা, তারপরে ক্ষমতা বাড়তে 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 এমন জায়গায় চলে গেল, হঠাৎ করে শখ হলো আমি মানুষের প্রভু হব, খোদা হব। কথা বুঝে আসছে? এরকম কিছু লোক আজও আছে, তারা কোটি কোটি টাকা খরচ করে শুধু ইসলামের বিরোধী করার জন্য। তারা কোটি কোটি টাকা খরচ করে এই মানুষগুলোর খোদা হবার জন্য। আর ইসলাম একা যদি একটা রুগা পাটকা দুর্বল চাষ করে খায়, ভ্যান চালিয়ে খায়, দিন মজুরি করে খায়, একটা যদি রুগা পাটকা দুর্বল লোক দাঁড়িয়ে থাকে, সেও চিৎকার দিয়ে বলবে আল্লাহ ছাড়া কেউ মালিক নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বারবার ওই নকল খোদাদের ডিস্টার্বের পথের কাঁটা হয়ে দাঁড়ায় তাদের ভাষায় ইসলামের মান্যওয়ালারা। তাই তাদের লক্ষ্য ইসলামকে মিটাতে হবে, ইসলামকে শেষ করতে হবে, ইসলামকে খতম করতে হবে, ইসলাম থেকে মানুষকে ইসলাম থেকে সরাতে হবে। তার জন্য তারা যুগ যুগ ধরে হাজারো চেষ্টা করেছে, আজকের দিনেও করছে। পৃথিবী জুড়ে মিডিয়া খুললে দেখবেন একদল মিডিয়া 24 ঘন্টা ইসলাম বিরোধী বকেই যাচ্ছে। কেন? যাতে করে সরল প্রাণ সাধারণ মানুষ নতুন করে ইসলামের দিয়ে অ্যাট্রাকশন না হয়। ইসলাম মানে মিডিয়ায় দেখানো হয় আতঙ্কবাদী, ইসলাম মানে খুনি, ইসলাম মানে ধর্ষণ, ইসলাম মানে বোম থাকবে, ইসলাম মানে লুটে নেবে, ইসলাম মানে AK-47 নিয়ে ঘুরবে। এই ধরনের একটা কনসেপ্ট মানুষের সমাজে তৈরি করা হচ্ছে। কেন? এদের ভয় হয় আমার ধর্মের দোহাই দিয়ে আমি যে মানুষের প্রভু হতে চাইছি, আমার এই প্রভুত্বের দোকান না বন্ধ করে দেয় ইসলাম। বুঝতে পারছি তো? এই জিনিসটাকে প্রথম বুঝুন। কেন আমরাও কোনো এক জায়গায় তাদের ওই ঘোল খেয়ে আমরাও যেন ঘুমিয়ে পড়ে মতো আছি, আমাদের হুঁশই নাই যে আমাদের পিছনে কি হচ্ছে। তাই প্রথম এই জিনিসটা বুঝাতে চাইছি। কেন আল্লাহ আমাদেরকে দুটো হাত দিয়েছে এমনি এমনি নয়, দুটো পা দিয়েছে এমনি এমনি নয়, দুটো চোখ দিয়েছে এমনি এমনি নয়। এক একটা চোখে 13,000 দুগুণে 26,000 কোটি লেন্স আছে। একটা করে টাকা যদি ধরা হয়, এক একটা লেন্সের দাম 26,000 কোটি টাকা দুটো চোখের মধ্যে আল্লাহ ফ্রিতে দিয়েছে। ছেড়ে দেবে নাকি আল্লাহ? ছেড়ে দেবে? আমাদের হুঁশ করতে হবে। কেন? আমরা হলো শ্রেষ্ঠ উম্মাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই জমিনের উপরে আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে। আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে এতিমকে আশ্রয় দিবার জন্য, খোদার থেকে খানা খাওয়াবার জন্য,
বস্ত্রহীনকে বস্ত্র দিবার জন্যে, অন্যায়কে মিটাবার জন্যে, জুলুমকে খতম করার জন্যে, বিধবাকে সাহারা দিবার জন্যে, দাঙ্গা বন্ধ করার জন্যে, সন্ত্রাস মিটাবার জন্যে আল্লাহ আমাদেরকে খলিফা করে দুনিয়ায় পাঠিয়েছে। কিন্তু আজ আমরাই তো ভিখারি, আমরাই তো লুটছি, আমরাই তো জুলুম করছি, আমরাই তো অত্যাচার করছি, আমরাই তো বিধবার উপর অত্যাচার করি, এতিমকে লুটি। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিল, ফেরাউন উড়ছিল, ভাবছে ভালোই তো চলছে বাজার, কিন্তু আল্লাহ একদিন পাকড়াও করেছে না করেনি? আমাদেরকে ছেড়েছে, কিন্তু ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আমাদেরকে জানতে হবে আমাদের কাজটা কি। আমাদের কাজ এই সমাজের অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা হলো আমাদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে ধারণা আমাদের কাজ নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত। আমি নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপিকে ছোট করছি না, নাউজুবিল্লাহ। অবশ্যই এটা কাজ, কিন্তু এটা ব্যক্তি জীবনের কাজ, সমাজ নিয়ে নয়। আমি দাঁড়িয়ে রাখলে আপনাদের নেকি হবে, আপনারা দাঁড়িয়ে রাখলে আমার নেকি হবে। আমি নামাজ পড়লে আপনার সওয়াব হবে, আপনি নামাজ পড়লে আমার সওয়াব হবে। ওটা ব্যক্তি জীবনের। আমাদেরকে আল্লাহ একটা ব্যাপক দায়িত্ব দিয়েছে, এই সমাজকে অন্যায় মুক্ত করে ন্যায় প্রতিষ্ঠিত করা। আহা, আল্লাহ নবী পৃথিবীর জমিনে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে। আল্লাহ নবী নবুয়াতের কাজ করেছে 40 বছর বয়সে, অর্থাৎ 610-এ। অঙ্কটা শুনবেন। আল্লাহ নবী মেরাজে গেছে, যেখান থেকে নামাজ রোজা এনেছে। তার আগে আমাদের জন্য নামাজ রোজা ফরজ ছিল না, অন্য নবী এনেছিল সেই উম্মতদের জন্য ফরজ। আমাদের জন্য নবী এনেছে মেরাজ থেকে। নবী আমার মেরাজে গেছেন 621-এ, 610-এ নবুয়াতের এলান করেছে, 621-এ মেরাজ থেকে নামাজ রোজা এনেছে। তাহলে 11টা বছর নবী আমার কি করেছে? যে 150 বছর ধরে আমাদেরকে প্ল্যান করে আজকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে, 150 বছর ধরে। আর এর পিছনে রয়েছে পশ্চিমা দুনিয়ার বড় একটা হাত। আপনি ভাববেন না আমি আপনার গ্রামে শুধু হজ করছি। প্রত্যেকটা, বিশেষ করে মুসলিম উলামাদের কথাকে এখন চিরুনি তল্লাশি করে দেখা হচ্ছে। আরে সব কিছুর জন্য দোষী আমরা দোষী। যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আলী 11টা বছর ধরে কি করেছে ইতিহাস এটাই জানিয়ে দিল। এই 11টা বছর ধরে পৃথিবীর যত অন্যায়কারী জালিম শাসক ছিল, আল্লাহ নবী তাদেরকে চিঠির মাধ্যমে জানিয়েছে, জনগণের উপরে অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো, নারীতে শোষণ বন্ধ করো, শরাব বন্ধ করো, জেনা বন্ধ করো, লুট বন্ধ করো। পৃথিবীর জমিনে যে অত্যাচার হতো সেগুলোকে বন্ধ করার জন্য আল্লাহ নবী পৃথিবীর রাজাদের ঘরে চিঠি দিয়েছে। কোন কোন রাজাদের ঘরে? পৃথিবী বিখ্যাত তখন ছিল রোম। আজকে যেমন আমেরিকা বিখ্যাত, তখন দাদা ছিল পৃথিবীর রোম। পারস্য ছিল। 1000 বছরের ধরে যারা ক্ষমতায় টিকে ছিল, ওই পারস্যকেও চিঠি দিয়েছে। আল্লাহ নবী চিঠিটা পেয়ে পারস্যের হুকুমাত ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। আল্লাহ নবীর কাছে এসে এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চিঠিটাকে ছিঁড়ে টুকরো করে ফেলে দিয়েছে। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, মনে কষ্ট নিও না, ও আমার চিঠিকে টুকরো করেনি, ওর রাজত্বকে টুকরো টুকরো করে দিল। শুনছেন তো? অসুবিধা হচ্ছে না তো? কেন আপনারা অন্য ওয়াজ শুনেছেন, শোনা সবটাই দরকার। একটু এই সাইডটা শোনেন, একটু এই সাইডটা শোনেন। কেন আমরা কোন রকম গোলে মালে চলে গেলেও আমাদের ছেলেগুলোকে জাহান্নাম, দুনিয়ার জাহান্নামে রেখে যাচ্ছে যদি না শুধরাই।
কেন আমাদের ছেলেদের জন্য ভয়ঙ্কর দিন আসছে, যেমন আজকে প্যালেস্টাইন এসে গেছে, তাই একটু এগুলো জানা দরকার। আর আমি একটা কথা ইসলামের বাইরে বলবো না, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। তা চিঠিটাকে টুকরো টুকরো করেছে, পারস্য 1000 বছর রাজত্ব করছে, তার মিজাজি আলাদা হওয়া দরকার, ক্ষমতাশালী। আল্লাহ নবী বললো আমার চিঠি ছেড়ে নে, ওর রাজত্বকে টুকরো টুকরো করে দিল। পারস্য রাজা ছিল চরিত্রহীন, তার একটা ছেলে ছিল, সেও চরিত্রহীন। আমাদের সমাজে এমন অনেক চরিত্রহীন সমাজের অনেক ছোটখাটো নেতা হয়ে আছে, আছে না? না। আর তাদের ছেলেগুলোও ঠিক ওই রকমই হয়েছে। কথা বললেন, যেমন বাঁশ হবে তেমন কঞ্চিত হবে। তো পারস্যের রাজা, একটু ধরে নেবেন, বেশি খুলে বলতে পারবো না, কিন্তু সত্যটাকে তো জানাতে হবে। সে এক একদিন এক একটা নারীকে নিজের ভোগের জন্য নিয়ে আসতো, জুলুম করত, অত্যাচার করত, এবং তারপরের দিনে সেই নারীকে তার ছেলে আবার তুলে নিয়ে আসতো। এই অত্যাচার চলতেইছে। একদিন বাপের মাথায় ঢুকলো, আরে বেটা তো বড্ড জ্বালাচ্ছে, আমি যাকে নিজের জন্য নিয়ে এসি ও দেখি পরের দিন নিয়ে আসছে, একে ঝেড়ে দিতে হবে, একে ঝেড়ে দিতে হবে। আর ছেলেও চিন্তা করছে, এ তো বুড়ো হয়ে গেছে, অনেক বয়স, এখন তো আমারই বয়স, অতএব ওকে আগে ঝেড়ে দিই, তাহলে পুরো রাজত্ব আমার এসে যাবে। নবী কি বলেছিল? ও রাজত্ব টুকরো টুকরো করেছে। কিভাবে মেন্টালিটি তৈরি হচ্ছে দেখুন, আল্লাহর মার একে বলে। একদিন ওই রাজা এক হাকিমের কাছে গেছে, যে একটা লেভেলটা থাকবে পাওয়ারের দাওয়ায়, কিন্তু ভেতরে থাকবে বিষ, ছেলেকে খাওয়াবার জন্য নিয়ে আসবে। কথা মতো হাকিম তৈরি করে দিয়েছে, আর ছেলেও আর সহ্য করতে পারেনি, তরোয়াল নিয়ে ঘরে ঢুকেছে, দিয়েছে কোপ, বাপের ধর থেকে কল্লা উড়ে গেছে। হাতে ছিল শিশি, শিশিটা খুলেছে, পড়েছে, দেখছে লিখে আছে পাওয়ারের দাওয়ায়, বাকিটা সব বুঝতে পেরে গেছে। ছেলে বলছো তাহলে এই কাজ করে বুড়ো, ঠিক আছে, তো নিয়ে খেয়ে ফেলে যেতে আরো পাওয়ার আছে। ভাই কি ছিল ওর মধ্যে? একটা রাজত্বে তার বাপ রাজা এবং ছেলে যদি মারা যায়, গোষ্ঠীদ্বন্দ্ব থাকে না? থাকে না? আমাদের এলাকা তো ছোটখাটো হচ্ছে না এখন, দেখছেন না? এই যুগে যুগে ছিল রে বাপ, লোভ এমন জিনিস। তাই সঙ্গে সঙ্গে রাজাও মারা গেল, ছেলেও মারা গেল, তাহলে সিংহাসনটা ধরবে কে? ক্ষমতার কারো আছে? সঙ্গে সঙ্গে সেনাপতি একদিকে, উজির একদিকে, আরো যারা সব থাকে, এক একজন এক একটা রাজ্য সব দখল করে নিয়ে পুরো পারস্যটা টুকরো টুকরো হয়ে গেল। আমার নবী পাকের মুখের কথা আল্লাহ মিলিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা কথা বুঝাতে গিয়ে ইতিহাসটা শোনালাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই 11টা বছর ধরে পৃথিবীতে যত অন্যায় ছিল, অত্যাচার ছিল, জুলুম ছিল, সন্ত্রাসী ছিল, নারীদের উপর অত্যাচার হতো, গরিবের উপর অত্যাচার হতো, সেগুলোকে নবী বন্ধ করেছিলেন এই 11টা বছর ধরে। অর্থাৎ জঙ্গল পরিষ্কার হয়ে যাওয়ার পর আল্লাহ নবীকে ডাকলেন, আসুন মেয়েরাজে, এবারে নামাজ লি যান, রোজা লি যান, ওই বাগানে চাষ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কথা বলার উদ্দেশ্য এটাই, নামাজ যেমন আমার দরকার, রোজা যেমন দরকার, আমার গ্রামে কোনো গরিবের উপরে জুলুম হলে সেটাকে বন্ধ করা কি আমার ইসলাম নয়? ওটা আমরা করি। আমার গ্রামে কেউ ক্ষুধার্ত থাকলে তার খানার ব্যবস্থা করা, এটা কি ইসলাম নয়? ওটা আমরা করি? করি না। এই যে অসহায় গরিবের ওপরে ইসলাম সাপোর্ট করে, এটাকে তথাকথিত যারা প্রভু সাজতে চায় তারা মেনে নিতে পারে না। কেন? প্রভু সাজতে গেলে গরিব দরকার। কি দরকার? গরিব দরকার। কেন? গরিবকে 500 টাকা দিয়ে বহুত কিছু করানো যায়, গরিবকে 1 প্লেট বিরিয়ানি দিয়ে সারা দিন ধরে রোদে বসিয়ে রাখাও যায়। আমি যা বলবো শুধু বসে বসে শুনবি, 1 প্লেট বিরিয়ানি দেবো। আছে না নাই সমাজে? আর পেট যদি ভরে থাকে কেউ যাবে? তাহলে ইসলাম সব সময় গরিবকে সাথ দিয়েছে। বাপেরা, নজওয়ান তরুণেরা,
আজকে শুধু নতুন নয়, আল্লাহ নবী নবী দয়া নবী যখন মক্কা জমিনের কথা বলতে লাগলো, ইনসাফের কথা বলতে লাগলো, ইনসানিয়াতের কথা বলতে লাগলো, গরিবের পক্ষে বলতে লাগলো, নারীদেরকে জিন্দু পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী বন্ধ করার জন্য সংগ্রাম করতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, বিশেষ করে নারীরা দূর থেকে শোনেন, মনে রাখবেন ইসলাম আপনাদেরকে অধিকার দিয়েছে, ইসলাম আপনাদেরকে বাঁচার রাস্তা দিয়েছে। 1000 বছর পিছিয়ে চলে যায়, এই পৃথিবীর জমিনে নারী হলে জেন্ত জেন্ত বাপেরাই পুঁতে দিত। আল্লাহ নবী নবী দয়া নবী তাদেরকে বুঝিয়েছে, না না, নারী কখনো শুভ নয়। যার ঘরেতে প্রথম নারী সন্তান হয়, কন্যা সন্তান হয়, এর মানে হলো এই বাপটাকে মহান আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লেগেছে, এ মক্কা মানুষেরা, এ পৃথিবীর মানুষেরা, নারীগুলোকে জেন্দ পুঁতে দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যার ঘরে পর পর একটা দুটো তিনটে নারী আসবে, ওই নারীর বাবা যদি ওই নারীকে লালন পালন করে, তার দেখাশোনা করে, পড়াশোনা করিয়ে বিবাহটা দিয়ে দিতে পারে, এবারে স্বামীর জিম্মায় চলে গেল ওই 3 কন্যার বাবা। আর আমি রাসূলুল্লাহ নবী আমার দুটো আঙুলকে পাশাপাশি দেখিয়ে বলেছে, আল্লাহ জান্নাতে এইভাবে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। আমার মায়েদের তো বেশি করে ভাবা দরকার। কি এখন আমার মায়ের আবার সব দেখি বেশি লাইন দিচ্ছে রাস্তাঘাটে গিয়ে, কি ব্যাপার? না কি সব তৈরি হচ্ছে, সেক্রেটারি হবে, কি সব হবে, সেজে গুজে ফটো টোটো করে মেকআপ করে সব লাইন দিচ্ছে। এই সমিতি ফমিতি না কি বলে না, বন্ধন লোন টোন কি সব ব্যাপার আছে এইসবে। হায় রে মা, কোন জায়গায় যে ফাঁসবে তখন দেখবে দিশে হারা হয়ে যাবে। উচিত রাসূলুল্লাহকে মজবুত করে ধরা, কেন শয়তান নানা রকম ফাঁদ পাতে আমাদেরকে তাদের দাস দাসী গোলাম বানাবার জন্য। কিন্তু আমাদেরকে ভাবতে হবে 200, 500, 1000 যেন গোলাম না হয়ে যায়, তাহলে সব বেকার হয়ে যাবে।